প্রিয় দর্শক, আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি। দর্শক, ইউএসএতে তো জানেন ডোনাল্ড ট্রাম্প নতুন করে প্রেসিডেন্ট হয়ে গেছেন, শপথ হয়ে গেছে 20 তারিখে। কিন্তু তারপর থেকে অনেক সব খবর আসছে এবং তার মধ্যে একটা খবরকে নিয়ে আমি দেখছি বিশেষ করে পাশের দেশ বাংলাদেশ নানান সব কথা বলতে শুরু করেছে। সেটা হচ্ছে এটা 18,000 ভারতীয় চিহ্নিত, 18,000 ভারতীয় চিহ্নিত অবৈধ অভিবাসীদের ধরে ফেরত পাঠাতে তৎপরতা শুরু ট্রাম্প প্রশাসনের। এটা নিয়ে দেখছি বাংলাদেশের অনেকে অনেক কথা বলছেন। কি ইউএসএ থেকে তো আপনাদের অনেক লোককে ফেরত পাঠাচ্ছে, কি ব্যাপার বলুন কিছু। বলতে তো হবেই, নিশ্চয়ই বলবো, বলার জন্যই তো আসা। যাদেরকে চিহ্নিত করা হয়েছে তারা কারা, এবং আমার মনেও কিন্তু একটা কৌতূহল আছে যে ইউএসএ তো বহু দূর, এ তো কোনো আমাদের ভারত লাগোয়া কোনো বর্ডার না যে টপকে চলে গেল। কি করে ওখানে মানুষগুলো পৌঁছালেন, এটা আমারও খুব অনেক কৌতূহল। 18,000 ভারতীয় চিহ্নিত, আরও অনেকে চিহ্নিত হতে পারেন, তো সম্ভব কি? রুট কীভাবে যান, কীভাবে গেছেন, কাগজপত্র ছাড়া ওখানে পৌঁছালেন কি করে? সত্যি আমারও একটা বিরাট কৌতূহলের, এটা জানবো। কিন্তু একটা কথা আমি বলবো যে বাংলাদেশিরা এইসব কথা বলছেন, একটা আমি আচ্ছা এখানেও দেখবেন লেখা রয়েছে নিচেতে, আমেরিকায় বিনা নথিতে বসবাসকারী প্রায় 18,000 ভারতীয়কে এখনও পর্যন্ত চিহ্নিত করা হয়েছে। এই সংখ্যাটি আরও বৃদ্ধি পেতে পারে বলে অনুমান করা হচ্ছে। অবৈধ অভিবাসীদের খুঁজতে সাহায্য করছে ভারতও। এই লাইনটা বুঝতে পারছেন? অবৈধ অভিবাসীদের খুঁজতে সাহায্য করছে ভারতও। তার মানে ভারত সরকার কতটা পজিটিভ, একটা দেশের স্বচ্ছ প্রশাসন চালানোর ক্ষেত্রে কতটা কোঅপারেটিভ, কতটা সহযোগিতা করে, এখানে কিন্তু ইঙ্গিত। যেই সহযোগিতা আমরা বাংলাদেশ থেকে পাই না। আরও দেখছি একটা হেডলাইন করা হয়েছে এই অ্যাঙ্গেলে, এই যে অবৈধ ভারতীয় অভিবাসী প্রসঙ্গে ট্রাম্পের পদক্ষেপে সায়। কি ব্রড মাইন্ডেড, কি ধরনের মানসিকতা ভারতের, ভাবুন। মোদী সরকারের প্রশ্ন, ভিসায় দীর্ঘসূত্রিতা নিয়েও, এটা অন্য প্রশ্ন। তার মানে এই যে ধরপাকড়ের বিষয়টা, ভারত বলছে আমিও সাহায্য করব, আমরা এগুলো চাই না, আমরা কোনো অনিয়ম বেনিয়ম চাই না। যদি আপনারা এই কাজটা করেন, যারা ঢুকেছেন কাগজপত্র ছাড়া, তাদেরকে ফেরত পাঠানোর বা কোনো অ্যাকশন নেওয়া, চিহ্নিত করার, সেখানে আমরাও সাহায্য করব। এটাই তো সরকার, এটাই তো স্বচ্ছ মানসিকতার সরকার। আছে বাংলাদেশের সেই মানসিকতা, যারা বড় বড় কথা বলছেন, কি কতজনকে পাঠানো হচ্ছে। কিছু লোক তো থাকেন এদিক সেদিক করে ঢোকার, কিন্তু যখন একটা দেশ সে চিহ্নিতকরণের কাজ করে, তখন এই যে এগিয়ে যাওয়া, যে হ্যাঁ আমরাও চাই, কেন এরকম হবে? আমরা তো কোনো অনিয়ম চাই না। 140 কোটি প্লাস মানুষের দেশ, সেখানে যদি কেউ অনিয়মে কোথাও ঢুকে পড়েন, সবকে দেখা সম্ভব না কে কোন দিক দিয়ে চলে যাচ্ছে। কিন্তু যদি সেখানকার সংশ্লিষ্ট সরকার যদি বলে যে আমরা চিহ্নিত করব, আমরা সাপোর্ট করব, আমরাও চাই এই সব লোকেদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য, আর মানুষ যাবেন, বৈধভাবে যাবেন, সেই কাজটা যাদের ঠিকঠাক থাকে সেটা আমরা বহাল রাখতে চাই। এই যে একটা ব্রড মানসিকতা এবং অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানো, কোথায় বাংলাদেশিদের সেই সরকার বলুন, অন্য লোকেদের মধ্যে কই সে মানসিকতা? যখন বাংলাদেশিরা এখানে ঢুকছেন বলে এত কথা হচ্ছে, চিহ্নিতকরণ, ধরপাকড় ইত্যাদি, বাংলাদেশের সরকার কখনো এটা নিয়ে কিছু বলেছে যে কেন এরকম হবে? কেন বাংলাদেশ থেকে ঢুকে গিয়ে সাইফ আলী খানের বাড়িতে ডাকাতি হবে? খুব লজ্জার। আমরা চাই যত বাংলাদেশি ওখানে রয়েছে চিহ্নিত করা হোক, ফেরত পাঠানো হোক, আমরা কোঅপারেট করব, আমরা সহযোগিতা করব। একবারে বলেছেন ডক্টর ইউনূস? বলেননি, বলবেনও না। বরং তারা চাইছেন যত বেশি করে রোহিঙ্গাদেরকে, বিশেষ করে এখন তো চাপ হয়ে গেছে, আরও বেশি করে যাতে করে ঢুকিয়ে দেওয়া যায়। সেই জন্য কী হচ্ছে, বর্ডারে যেগুলো উন্মুক্ত রয়েছে এখনও 72টা জায়গা, রাজ্যের সরকারের মানে এর জন্যে জমি দেয়নি, তো এখনও বর্ডার দেওয়া যায়নি। সেই জায়গাতে যখন বিএসএফ একটা মানে এখন যেহেতু এরকম একটা টার্মাইল অবস্থা, যখন বিএসএফ চেষ্টা করছে যে অন্তত মোটামুটি একটা কাঁটাতার দিয়ে আটকানো যাক, পরে নয় স্থায়ী বেড়া দেওয়া হবে, সেটা নিয়ে আপত্তি শুরু হয়ে গেছে। কেন কাঁটাতারের বেড়া দিচ্ছে, এই বরাবর সেই বরাবর নিয়ম লঙ্ঘন করে বলে টলে নানানভাবে সব সমস্যা তৈরি করার চেষ্টা হচ্ছে। উদ্দেশ্য কি? যেটা আমাদের কথা মনে হয় উদ্দেশ্য হচ্ছে একটাই,
অনুপ্রবেশ রাস্তাকে ওপেন রাখো। এই তো তফাৎ। ফলে ভারতের দিকে এইসব বিষয়ে আঙুল তোলার আগে নিজেদের দিকে তাকান। একটা আঙুল তুলছেন, 4টে আঙুল 3টে আঙুল নিজেদের দিকে রয়েছে, ভালো করে তাকান। তবু আমি বলবো যেটা হয়েছে ওখানে যারা গেছেন অবৈধভাবে তারা অন্যায় করেছেন, এটা কখনো কাম্য না। এটা বলতে পারি আমরা ভারতীয় হিসেবে এদের জন্য, যারা অবৈধভাবে ওখানে বসবাস করতে শুরু করে দিয়েছিলেন তাদের জন্য লজ্জিত। কিন্তু মোদী সরকার কঠোর যে ফেরত পাঠানো হোক। এবার দর্শক আমি একটু জানবো, সরাসরি কথা বলে ইউএসএতে, যে কী করে সম্ভব, আমেরিকা কোথায় তার পজিশন, সেখানে ভারতীয়রা কি করে পৌঁছে গেলেন। আমার সঙ্গে এই মুহূর্তে সরাসরি অনলাইনে রয়েছেন যুধাজিৎ সেন মজুমদার, দেখতে পাচ্ছেন ইউএসএ থেকে। আবারও স্বাগত। আপনি তো শপথে খুব এনজয় করলেন আমার মনে হয়, আপনি তো গিয়েছিলেন। তো সে যাই হোক, সে আর এখন আর নতুন করে ওইটা নিয়ে আর এখন আলোচনা করছে না। কিন্তু যেটা নিয়ে আমরা খুব সিরিয়াস সেটা হচ্ছে যে এই যে রুটটা কি, মানে এই যে বলা হচ্ছে যে ভারতীয় 18,000 ওখানে চিহ্নিত, কি করে গেলেন? ও তার বর্ডার দিয়ে বাংলাদেশের মতো বা পাকিস্তানের মতো ঢুকে পড়া যাবে না, লাগালাগি বর্ডার নেই, গেলেন কি করে? আমাকে একটু রুটটা বলুন তো, কি ব্যাপারটা। না দেখো শফিকুল, বেসিক্যালি দুই দিক দিয়ে ঢোকে। তুমি যদি ট্রাম্পের কথাও শোনো, উনি বারে বলেছেন সাউথ বর্ডারে অলমোস্ট ইমার্জেন্সি ঘোষণা করেছেন, এবং নর্থের বর্ডারটা হলো কানাডা ঘেঁষে, আর সাউথ হলো মেক্সিকো। সো মেক্সিকোর সঙ্গে আমেরিকার ডাইরেক্ট বর্ডার টেক্সাসের ওই এরিয়ায়। তো যেটা হয়, এরা কি করে, ইউরোপের অনেক দেশ আছে, ইউরোপ এবং আফ্রিকার, ইউরোপের পর্তুগাল, বিভিন্ন দেশ আছে, ইটালি, এবং যেখানে খুব ইজি ইমিগ্রেশন। তো ভারত থেকেও প্রচুর, এবং শুধু ভারত নয়, বাংলাদেশেরও লোক আছে এবং বিভিন্ন জায়গার লোক আছে যারা, এবং মেইনলি এই পুরো মৌরসি পাট্টাটা চালায় হলো পাকিস্তানিরা। তুমি সিনেমাটা হয়তো দেখেছিলে। এরা কি করে, এরা এইসব জাহাজে করে ইল্লিগালি ওইসব ইউরোপের দেশগুলোতে পৌঁছয়। ওখানকার ইমিগ্রেশন খুব ইজি, সামহাও ওখানে ইল্লিগাল থেকে, ওখান থেকে আবার জাহাজ ধরে সামহাও ল্যাটিন আমেরিকায় এসে পৌঁছয়। এবার সেরকম হন্ডুরাস থেকে বলো, এল সালভাদোর থেকে বলো, ওখানে প্রচুর মানে রিটেন কান্ট্রিজ আছে, এবং তার সাথে এরকম বিভিন্ন জায়গা থেকে মোস্টলি মেজর একটা সংখ্যা পাঞ্জাবের বিভিন্ন গ্রাম থেকে আসে, যেটা ইন্ডিয়ানদের ক্ষেত্রে যেটা বলছি, ওখান থেকে এসে পৌঁছে ওখানে বিশাল মরুভূমি বিভিন্ন ধরনের, মানে ইটস ভেরি, মানে খুব হার্ড। ওই যে পুরো রাস্তাটা ওরা হেঁটে আসে, সেখানে প্রচুর লোকের মৃত্যুও হয়, বাট সামহাও ওরাই সেইভাবে ওই যে পুরো মানে তোমার কাটলামাকান, যে ওই তোমার যে ওদের যে মরুভূমিটা আছে, যে জঙ্গল আছে, সব পেরিয়ে টেরিয়ে সামহাও আমেরিকার বর্ডারে এসে পৌঁছবে। এবং আগে কি হচ্ছিল সেটা হলো, এটা হলো মেক্সিকোর ক্ষেত্রে, সাউথের ক্ষেত্রে বলছি। এবং আগে কি হচ্ছিল, তোমার ট্রাম্পের সময় ট্রাম্প বলেছিল যে আমরা ওখানে এত অনুপ্রবেশ হচ্ছে, আমরা ওখানে একটা পুরো ওয়াল লাগাবো। বাট ট্রাম্পের সরকার পড়ে যাওয়ার পর তার পরের ডেমোক্রেট সরকাররা টিপিক্যাল ওই ভোট ব্যাংকের গল্প যেটা আমাদের দেশে হয়, সেরকম ওদেরকে ঢোকানোর জন্য ওপেন করে দিয়েছিল, এবং ওটাকে প্রায় অফিসিয়াল করে দিয়েছিল। ওদের সিবিওপি বলে একটা ওয়েবসাইট আছে, একটা অ্যাপ ক্রিয়েট করেছিল। প্রায় জানুয়ারি অব্দি বলা হচ্ছে প্রায় 10 লক্ষ অনুপ্রবেশকারী এইভাবে ইল্লিগাল ঢুকেছে সাউথ বর্ডার দিয়ে। ঢোকার পর তাদেরকে খুব ইজিলি সিটিজেনশিপ দেওয়ার ব্যবস্থা করা, মানে বেসিক্যালি তাদেরকে ইল্লিগাল থেকে লিগালে ট্রান্সফার করা, তাদের জন্য ফ্রি তোমার ইন্স্যুরেন্স প্রোভাইড করা। আমেরিকায় তুমি জানো ইন্স্যুরেন্স ভেরি কস্টলি, সেগুলো করা যাতে ওদের ভোটটা পাওয়া যায়। এবং সেরকম ক্যানাডারও যে উত্তরের বর্ডারটা আছে, সেখানেরও খুব বাজে। ক্যানাডাতে খুব মানে টার্ডিউ গভর্নমেন্ট, তোমরা জানো সবাই, একদম ইজি ছিল ইমিগ্রেশনের উপরে, প্রচুর লুপ হোল, সেই ধরনের প্রচুর লোকজন ওখানে এসে ঢুকে, সেখান থেকে নর্থ বর্ডার দিয়ে ওখানে এসে একটা জায়গাতে ওখানে ছেড়ে দেয়। সেখান থেকে ইউএস বর্ডারে আসার আগে ওখানে অনেক লোক মারা হয়েছে, সেম প্রচুর বরফ, প্রচুর মানে ইটস লাইক এ ভেরি হার্ড অ্যান্ড একটা খুবই টাফ কন্ডিশনের মধ্যে তোমার আসতে হবে। কিন্তু এরা এতই ডেসপারেট থেকে সামহাও এসে পৌঁছানোর পরে একইভাবে ঢুকেছে। এবং ওখানে আমি বলতে খারাপ ব্যাপারটা, যেখানে ওই যে 18,000 লোকের মধ্যে প্রচুর পরিমাণে, যেটা আমি বললাম, পাঞ্জাব বিভিন্ন গ্রাম থেকে এসছে। এবং পরে দেখা গেছে যে প্রচুর একটা খালিস্তান, যে ওই পুরো ব্যাপারটা, ওই পুরো নেটওয়ার্কের সঙ্গেও তারা জড়িত। অনেকে যারা এসছে তাদেরকে পরে জায়গা দেওয়া, এই পুরো যে খালিস্তানের যে মানে যে ঘটনাটা, তার সাথেও এটা একটা বড় কানেকশন আছে। আমি বললাম মেজরলি পাকিস্তানিরা এই পুরো ব্যাপারটা চালায়, এই ডাঙ্কির এই পুরো গল্পটা। এইভাবে এত লোক ঢুকে মানে তুমি যেরকম ভাবে বললে, যদিও বর্ডার নয় ইন্ডিয়ার সাথে, তাতেও কেন ঢুকলো। বাট শুধু ইন্ডিয়া না, মানে বাংলাদেশেরও প্রচুর ওখানে লোকজন আছে, পাকিস্তানের আছে, বিভিন্ন ল্যাটিন আমেরিকার কান্ট্রিরা আছে। বাট তুমি যেরকম বললে ওই পয়েন্টটাই, যে ইন্ডিয়া একটা রেসপন্সিবল কান্ট্রি। এখানে ভারতীয়রা সিইও, গুগল থেকে শুরু করে, মাইক্রোসফট থেকে শুরু করে, বড় বড় স্টার্ট আপ গুলো সিইও, বড় বড় তোমার
ইউনিকর্ন গুলোর সিইও। তো এখানে ইন্ডিয়ানদের আলাদাই রেসপেক্ট। সেখানে আমরা এই ধরনের কিছু ব্যাড মোলের জন্য একটা অ্যাপল, পুরো অ্যাপলের কার্ডটাকে খারাপ করতে পারে না, রাইট? সেই জন্য মোদিজি নিজেই বলেছে যে আমরা 18,000 লোককে ফিরিয়ে নিয়ে আসবো, আমরা এনশিওর করবো যে তারা রেস্টোর্ড এখানে। কারণ এইটা হলো অফিসিয়াল ইন্ডিয়ার স্ট্যান্স। আর যেই 18,000 লোকের কথা হচ্ছে সেটা হলো ফ্রিঞ্জ, যেরকম তুমি বললে সবকিছুর মধ্যেই কিছু খারাপ থাকে। তো এইটাই হলো ওভারঅল ব্যাপারটা। তার মানে ডিরেক্টলি ইউএসএতে যাচ্ছেন না, আশপাশের দেশে যেভাবে হোক পৌঁছে যাচ্ছেন, সে জাহাজে হোক এই হোক, গিয়ে ওই বর্ডার যে আছে নিচের দিকে আছে মেক্সিকো, আমি যে ম্যাপটা দেখাচ্ছি দর্শকদের, আপনারা দর্শক দেখুন যে মাঝখানে ইউএস, নিচে আছে মেক্সিকো, এই বর্ডার দিয়ে প্রচুর মানুষ ঢোকেন, আর উপরে কানাডা, মানে ওই দেশগুলো পৌঁছে যাওয়া, তারপর বর্ডার লাইন ক্রস করে পায়ে হেঁটে মানে এদিক দিয়ে র্যাকেটের মাধ্যমে ঢুকে পড়া, এইভাবে ঢুকে গিয়ে এটা হয়েছে। এবং এই যে পুরো র্যাকেট, এটা নাকি পাকিস্তান এটা চালান, যেটা মানে আপনি বলছেন। আর ম্যাক্সিমাম খালিস্তানি মানে পাঞ্জাব থেকে বেশিরভাগ লোকের আনাগোনা, এটাও ঠিক। কিন্তু এই যে মোদি সরকারের এই যে একটা পজিটিভ মানে দিক, এটা নিয়ে মানে এত মানুষ ঢুকে পড়েছেন, এটা যেমন একটা চর্চার বিষয় যে ভারতের এত কি করে ঢুকলেন, কিন্তু সত্যি ভারতের যে এত গুণী মানুষ রয়েছেন ইউএসএতে, যারা বিভিন্ন সংস্থার দায়িত্বে রয়েছেন বলে আপনিও বলছেন, তো এই মোদি সরকারের এই যে একটা সাই যে হ্যাঁ আমরাও চাই এগুলো চিহ্নিত করা হোক, এটা নিয়ে কি চর্চা হচ্ছে? না দেখো, প্রথম কথা হলো যে ভারতবর্ষের, তুমি দেখেছো আমাদের জয়শঙ্করজি ফার্স্ট রো ফার্স্ট কলমের সিটে বসেছিলেন। দেখায় ট্রাম্পের এবং আমেরিকার ক্ষেত্রে ভারতের ইম্পর্টেন্স কি। টেকনোলজি সেক্টরকে তুমি দেখেছো হয়তো, সুন্দর পিচাই, মার্ক জুকারবার্গ, আমাদের ইলন মাস্ক সব একসাথে বসেছিল। তো টেক, হাইটেক, এআই, এটা হতে চলেছে ট্রাম্পের। কালকে একটা খবর বেরিয়েছে 500 বিলিয়ন ইনভেস্ট করছে গুগল, অরাকেল, ওপেন এআই অ্যান্ড সফটব্যাংক। তো টেক সেক্টর হতে চলেছে ট্রাম্পের প্রথম ফোকাস। আর সেখানের এপিসেন্টার হলো ইন্ডিয়া। এখন ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম চলছে, সেখানেও ইন্ডিয়াকে নিয়ে সমস্ত কথাবার্তা। সেই জন্য ভারতবর্ষের যে ইমেজ এবং ভারতবর্ষের যে ইম্পর্টেন্স ট্রাম্প সরকারের কাছে এবং নাচ আসবে, তার সঙ্গে এই 18,000 এইগুলোর সঙ্গে কোনো সম্পর্ক নেই। এগুলো এত বিলিয়ন্স ইন্ডিয়ার পপুলেশন, তার মধ্যে 18,000 একটা জলের বিন্দুও নয়। সেখানে খারাপ লোক থাকবে, তারা কিছু লোক ইধার উধার করে, আমি বললাম যে এই পুরো কার্টেলটা চলে। অবভিয়াসলি পাকিস্তানের একটা বিরাট বড় অংশ এই কার্টেলটার সঙ্গে যুক্ত আছে, তার মধ্যে এই লোক ড্রাগিস্ট আছে, বিভিন্ন ধরনের আছে। বাট এই 18,000 বিলিয়নের মধ্যে কিছু একটা বিন্দু। তো ইন্ডিয়ার কাছে, ইন্ডিয়া অফিসিয়াল স্ট্যান্স হলো, আমরা যদি এটা প্রবলেম হয়ে থাকে এই আছে, আমরা তাদের ফিরিয়ে নিয়ে আসবো, আমরা আমেরিকার সভারজিনিটিকে রেসপেক্ট করি। এবং এই যে ইন্ডিয়া স্টেটমেন্ট, এটা ভেরি পজিটিভ স্টেটমেন্ট। তুমি বাংলাদেশের সঙ্গে কম্পেয়ার করছে, বাংলাদেশের যেটা প্রবলেম, বাংলাদেশে অতটুকু একটা ছোট দেশ থেকে ওদের হয়তো গড নোস 20% 25% লোক হয়তো ভারতে ঢুকে বসে আছে অনুপ্রবেশ। তুমি সৈফ আলী খানের কথাটা বললে, কিন্তু ওদের গভর্নমেন্ট যে ওদের যে অফিসিয়াল স্ট্যান্স, সেক্ষেত্রে ওরা সেটা মানতে রাজি হয় না, রাইট? এবং বাংলাদেশের ইমেজ আর ভারতের ইমেজ তো মানে কি আর বলবো, মানে কোনো আকাশ পাতাল, কোনো তুলনাই হয় না। সুতরাং ওদের সঙ্গে তুলনা করাও আমাদের কাছে মানে কোনো মানেই নেই সেক্ষেত্রে। কিন্তু ওভারঅল যেটা, যে ইন্ডিয়া একটা রেসপন্সিবল কান্ট্রি, ওয়ার্ল্ডের 3rd লার্জেস্ট ইকোনমি, টেকনোলজি সেক্টরের এপিসেন্টার, ট্রাম্পের ফিউচার প্ল্যানের মেন বলতে পারো তুমি পার্টনার। আমরা সবাই দেখেছি কি রকমের রেসপেক্ট আমাদের বিদেশ মন্ত্রী পেয়েছে। সেক্ষেত্রে এই ছোট মানে এই ধরনের ব্যাপারে ইন্ডিয়া যে স্ট্যান্স নিচ্ছে, ভেরি অবভিয়াস। আমরা খুব মানে গর্বিত ভারতবর্ষের এই স্ট্যান্সে, এবং আমেরিকায় সবাই সেটাকে খুবই মানে বেসিক্যালি সমর্থন করছে এবং রেসপেক্ট করছে যে ইন্ডিয়া একটা এত রেসপন্সিবল নেশন, তার কাছ থেকে এটাই এক্সপেক্ট করা যায়, এবং তারা সেটাই বলেছে। ওকে, আরো তো অন্যান্য দেশের সব এরকম চিহ্নিত করা হচ্ছে নিশ্চয়ই। হ্যাঁ, আমি দেখো, ইন্ডিয়ার তো এটা খুবই স্মল এই পোর্শনটা, এটা মেইনলি আসে কানাডা এবং ওখানে তোমার ল্যাটিন আমেরিকা, মানে তোমার মেক্সিকো থেকে। মেইনলি তো তোমার হন্ডুরাস, এল সালভাদোর, যে ধরনের কান্ট্রিগুলো আমি বলছিলাম, কলম্বিয়া, প্রচুর ড্রাগ লর্ড। প্রবলেম হলো ওখানকার জেল থেকে পালানো প্রচুর আসামিরা ঢুকে গেছে এখানে এসে। তারা এখানে এসে এখন লাস্টের গভর্নমেন্ট এদেরকে সিটিজেনশিপ দিয়ে দিয়েছে। তারা অ্যাটাক করছে ওহাইওর বিভিন্ন শহরে, ক্রাইম রেট প্রচুর বেড়ে গেছে বিকজ অফ এই আনডকুমেন্টেড ইলিগাল ইমিগ্রেশনের জন্য। তো আমেরিকায় যে এবারের ভোটটা হলো, এটা যে দেখতে পেলে এরকম রিপাবলিকানের জয় জয়কার, এটাই কারণ সামহাও ট্রাম্প বোঝাতে পেরেছে আমেরিকার সাধারণ মানুষকে যে তোমাদের দেশ এট আন্ডার সিজ, তোমরা যদি না জাগো, ভোট না দাও, তোমাদের দেশ আজকে হাতের বাইরে চলে যাবে। ইলিগাল ইমিগ্রেন্ট তোমাদের
তোমাদের পয়সা নিয়ে তাদের ইন্স্যুরেন্স, তাদের মানে এভরিথিং উইল বি টেকেন কেয়ার। মানে তোমাদের আমি ইকোনমি তো তোমাদের আমি তো জব। পরিষ্কার ওটার সঙ্গে তো আমি আমাদের পশ্চিমবঙ্গের মিল খুঁজে পাচ্ছি বা সরকারের মিল খুঁজে পাচ্ছি। অনেকে সেটাও বলছে, তুমি খুব একটা ভুল বলোনি, অনেকে সেই কথাও বলছে আমাদের এই ভোট ব্যাংকের পলিটিক্স এর আগেও যারা চালিয়ে গেছে এখনো যা চলছে তার সঙ্গে মিল তো আছেই। মানে এখানেও তো ঢুকিয়ে দেওয়া, সরকারের সুযোগ সুবিধা পাইয়ে দেওয়া, মানে বাসিন্দা করে দেওয়া, সব যা মানে কাগজপত্র রেডি করে দিয়ে, মানে এখানকার রাজ্যের সরকারের মতো অনেকটা মিল পাচ্ছি আগের জো বাইডেনের সরকারের যা অবস্থান ছিল। ওকে, বুঝতে পেরেছি। অসংখ্য ধন্যবাদ যুধাজিৎ সেন মজুমদার, আপডেট পেলাম। আমরা এখন ফোকাস রাখছি আমেরিকার দিকে, কারণ এখন তো আমেরিকা নতুন করে এসছে, গোল্ডেন এজ শুরু হয়ে গেছে বলেছেন ডোনাল্ড ট্রাম্প, তার ইফেক্ট তো বিশ্বজুড়ে থাকবে। সুতরাং আমাকে মাঝে মধ্যেই আপনার সঙ্গে যোগাযোগ রাখতে হবে, যোগাযোগ করতে হবে, ওখানকার তথ্য এখানকার মানুষদেরকে জানাতে হবে। ভালো থাকবেন, ভালো থাকবেন। ওকে ওকে ওকে। দর্শক শুনলেন রুট কি, আপনাদের অনেকের মধ্যে কৌতূহল ছিল, নিশ্চয়ই আপনারা বুঝলেন যে ডিরেক্টলি মানে ওখানে গিয়ে না, রুট হচ্ছে আশপাশের দেশে চলে যাওয়া, মানে জলজাহাজে করে বা বিভিন্নভাবে চলে যাওয়া, সেখান থেকে বর্ডার টপকে মানে ইউএসএতে ঢুকে পড়া, এই হচ্ছে ব্যাপার। সংখ্যাটা এই, কিন্তু আবারও বলছি ভারত সরকার যে অবস্থানটা নিয়েছে যে হ্যাঁ ডোনাল্ড ট্রাম্প যেটা চাইছেন এটাই তো নিয়ম, এটাই তো নিয়ম, এবং এটার মাধ্যমে একটা বার্তাও কার্যত দেওয়া হচ্ছে আশপাশের দেশকে যে দেখুন, যখন অবৈধ অনুপ্রবেশকারী চিহ্নিতকরণের কাজটা হয় তখন সংশ্লিষ্ট দেশকে কীভাবে সায় দিতে হয়, কীভাবে হেল্প করতে হয়, কীভাবে হেল্প করতে হয়, এটাও তো কার্যত একটা পাশের দেশকে বার্তা দেওয়া হলো। তো এই হচ্ছে ব্যাপার দর্শক, যারা গেছেন তাদের প্রতি আমাদের কোনো নেই যে তাদেরকে বসবাস করার ব্যবস্থা করে দিতে হবে, মোদী সরকার সেটা বলে করিয়ে দেবেন। কেন করবেন? কাগজপত্র নেই, ভাগো, এসেছো এখানে এসো। যারা আসবেন তাদের ক্ষেত্রে হয়তো আমার মনে হয় মোদী সরকারের কিছু একটা সবক শেখানো উচিত, যারা ওই রকমভাবে ওখানে গিয়ে পৌঁছেছেন। এটা তো দেশের একটা ইমেজের পক্ষে খারাপ। তবে ভারত ইমেজ ক্ষতি করতে চায় না, পরিষ্কার ট্রাম্প সরকারের স্বচ্ছ প্রশাসন যেটা চালানোর চেষ্টা হচ্ছে শুরু থেকে, সেই কাজে সহযোগিতা করছে। এটাই তো মানে একটা ভালো সুস্থ মানসিকতার দেশের নমুনা। কিন্তু বাংলাদেশ কি করছে? দর্শক বলবেন, আপনারাও বলবেন বাংলাদেশ থেকে যা বলার। নজর রাখবেন আরামবাগ টিভিতে।